আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই শুক্রবারের সকালে একটি দ্বীনের প্রচারের জন্য ইসলামিক আলোচনা করতে বসেছি। আমাদের আলোচনা হচ্ছে, আমরা মানুষকে আহ্বান করছি যে কোনো জিনিস তিনটি প্রশ্নের আওতায় আনার জন্য। অর্থাৎ আমি কি করছি, কেন করছি, কিভাবে করছি, কি কেন কিভাবে। এখন আমাদের সামনে আজকের আলোচনা হচ্ছে ইসলামিক সঙ্গীত বনাম অন ইসলামিক সঙ্গীত। ইসলামিক সঙ্গীত কি, কেন, কিভাবে। আমরা ইসলামী সঙ্গীত পরিবেশন করব যাতে জাতি ইসলামের দিকে ধাবিত হয় এবং অন ইসলাম থেকে বিরত থাকে। আল্লাহ চাইতো আমরা এখন একটি ইসলামী গান পরিবেশন করব। গান পরিবেশন করবেন আমাদের ভাই নুরুল আলম। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো রোজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। রোজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভুকা নালা নাহি পাওয়া যেত, গরিব দুঃখী ভুকা নালা নাহি পাওয়া যেত। যদি আমার শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ফিরে দেখতো কেউ কি আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ফিরে দেখতো কেউ কি আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত। যদি আমার শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো। মাশাআল্লাহ, আমাদের ভাই ইসলামী সঙ্গীত পরিবেশন করলেন। আমরা বুঝতে পারলাম যে আসলে ইসলাম আসলে কি হয়, ইসলাম না থাকলে কি হয়। ইসলাম সবার জন্যই শান্তি, সবার জন্যই পাপ মুক্তির জীবন। সুতরাং ইসলামী জীবন হলে ছোট বড়, ধনী গরিব কারোর মধ্যে কোনো পার্থক্য থাকে না। অর্থাৎ মুসলিম সবাই আল্লাহর দাস, আর মুসলিমদের কাজ আল্লাহর দাসত্ব করা। দাসত্বের ক্ষেত্রে সবাই এক। এই মর্মে এখন আরেকটি গান পরিবেশন করবেন আমাদের ভাই নুরুল আলম। আপনার গানটি শ্রবণ করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান,
সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে, বৈরী সকল পথ মারিয়ে চলা। সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে, বৈরী সকল পথ মারিয়ে চলা। সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া, সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া, সুন্নাত প্রয়োজনে হাতে তলোয়ার ধরা। মোহাব্বতে তার খালিদ ওমর আলী, মোহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। যে ইসলামী গান শুনলাম, এর মধ্যে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু পাওয়ার আছে। আমরা যদি সেটা মনে করি যে এই গানটা কি, কেন এই গান, কিভাবে এই গানের বাস্তবায়ন হবে, এটা আমাদের বুঝতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দিয়েছেন। ইসলামটা কি? ইসলাম আমাদের আদর্শিক ধর্ম। ইসলাম কেন? ইসলাম আমাদেরকে মানতে হবে। ইসলাম মানলে আমরা আল্লাহর সঠিক পথ পাব। কীভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ইসলাম পালন করেছেন, যেইভাবে তিনি তার জীবনের সম্পূর্ণ কার্যাবলী পরিচালনা করেছেন, ঠিক সেইভাবেই আমাদেরকে ইসলামের কাজগুলি করতে হবে। যদি আমরা করি তাহলে আমরা পরিত্রাণ পাবো, আর নচেৎ পরিত্রাণ আমাদের মিলবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো যেমনটা আমাকে করতে থাকো। এর মানে শুধু সালাতই নয়, জীবনের প্রত্যেকটি কাজ কাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আমাদেরকে সেভাবে করতে হবে। এজন্য সঠিক সময়ে সঠিক সংবিধানের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, এগুলো খাটিয়ে আমাদের চলতে হবে। যদি আমরা খাটিয়ে চলতে পারি তাহলে আমরা সফল কাম হব। এই জন্য আল্লাহ বলেছেন যে
কত আফলাহুল মুমিনুন, মুমিনরা হচ্ছে সফলতা লাভ করেছে। সফলতা লাভ করবে কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের সংবিধান অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইবাদত বন্দেগী করবে তারা। এ মর্মে আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমরা কি করছি, কেন করছি, কিভাবে করছি। আমরা উম্মতে মুহাম্মদ দাবি করছি, কিন্তু আমরা উম্মতে মুহাম্মদ কি হয়েছি? এ মর্মে কেউ বলছেন, শূন্য দাবিদার মুসলিম হও উম্মতে মুহাম্মদি, ও দাবিদার মুসলিম হও উম্মতে মুহাম্মদি, আমলগুলো মিলিয়ে নাও, আমলগুলো মিলিয়ে নাও, দেখো নবীর সাথে তা মিলে নাকি। আমাদের এ পর্বে আলোচনা হচ্ছে ইসলামী সঙ্গীত কি, ইসলামী সঙ্গীত কেন, ইসলামী সঙ্গীত কিভাবে। ইসলামী সঙ্গীত কি, অর্থাৎ ইসলামী সঙ্গীত এমন একটি উপদেশবাহী বাণী যেটা শুনলে মানুষ ইসলামের দিকে ধাবিত হয়। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলেছেন যে যখন অনেক মানুষই অনেক দিকে দ্বিধা বিভক্ত, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নাল আইশা আইশাল আখিরা, হে আল্লাহ, প্রকৃত প্রশান্তি হচ্ছে আখিরাতের প্রশান্তি, ফাগফিরিল আনসারা আল মুহাজিরা, সুতরাং তুমি আনসার এবং মুহাজির থেকে ক্ষমা করে দাও। এটা একটা বাণী। কিরকম? যে বলছেন যে হে আল্লাহ, আল্লাহর কাছে প্রার্থনা যে প্রকৃত সুখ, শান্তি, প্রশান্তি তো আখেরাতে, সুতরাং তুমি আখেরাতের জন্য এই আনসার এবং মুহাজির থেকে নিবেদিত করো এবং তাদেরকে ক্ষমা করে দাও। তাহলে তার মানে বলা হচ্ছে যে প্রকৃত সুখ শান্তি আখেরাতে, আর এই আখেরাতের সুখ শান্তি পাওয়ার জন্য চেষ্টা করছে কারা? আনসার এবং মুহাজিররা। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য খাস দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নাল আইশা আইশাল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা, হে আল্লাহ, প্রকৃত প্রশান্তি হচ্ছে আখিরাতের প্রশান্তি, তুমি সুতরাং তুমি আনসার এবং মুহাজিরদের ক্ষমা করে দাও। আমরা যদি এইভাবে মুসলিমদের জন্য ক্ষমা চাই যে আল্লাহ তুমি মুসলিমদেরকে ক্ষমা করে দাও, যারা ইসলামে আসে তাদেরকে তুমি কবুল করে নাও, তাহলে এটা একটা গান। কিন্তু এই গানটা সুর ছাড়া এটাকে আমরা কবিতা বলি, আর যখন সুর দেওয়া হয় তখন এটা গান হয়ে যায়। এখন এই গানটা একটু টানা সুর, যেরকম আজান, আজান হচ্ছে আহ্বান, আজানটা হচ্ছে টানা সুর, আর একামতটা হচ্ছে সংক্ষিপ্ত সুর। আজানে আল্লাহর পথের দিকে ডাকা হয়, এটাকে আল্লাহ বলছেন ইযা নুদিয়া লিস-সালাহ, যেরকম আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ফি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ, যখন তোমাদেরকে জুমার দিনে আল্লাহর স্মরণের দিকে ডাকা হয়, ইবাদত বন্দেগীর দিকে ডাকা হয়, তখন তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আল্লাহর পথে, আল্লাহর ডাকে সাড়া দাও। সেই সাড়াটা আমরা জানি যে আজান, আর আজান মানে আহ্বান। এই আহ্বান, এটা হচ্ছে ইসলামিক সিস্টেম, যে আহ্বানটা আল্লাহর দিকে ডাকবে অশ্লীলতা মুক্ত, অশ্লীলতা মুক্ত অবস্থায়। যদি আমি বলি শোনো মুমিন মুমিনা, কেন ভেবে দেখো না, মরার পরে কি জবাব দেবে বলো না, এটা হচ্ছে মুসলিমদেরকে আহ্বান করা, ডাকা। তাহলে মুসলিমরা চিন্তা করে কি মরার পর আমাকে কি করতে হবে না করতে হবে, একটা চিন্তা ভাবনা আসবে। এটা ইসলামী সঙ্গীত। ইসলামী সঙ্গীত ভালো কাজের দিকে আহ্বান করা, অর্থাৎ ইসলামের দিকে আহ্বান করা। কেন? মানুষ অনেক সময় দুনিয়ার কাজ করতে করতে অনেক কিছু ভুলে যায়। যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আজান দেওয়া হতো, এখন আজান দেওয়া হয়। এখন উসমান রাদিয়াল্লাহু তাআলার সময় বাজারে আজান দেওয়া হতো, যাতে করে মানুষ কাজ কাম ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতের দিকে ধাবিত হয়। এটা হচ্ছে আহ্বান। তার মানে ওখানে কাজ কাম থেকে তাকে বিরত রাখা হয়েছে, আর এদিকে ডাকা হচ্ছে সালাতের দিকে, আল্লাহর ইবাদতের দিকে। আল্লাহ বলছেন যখন ডাকা হয় তখন কি তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে। এটা হচ্ছে কেন। এখন কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আহ্বান করা হতো সালাতের জন্যে,
এখনো করা হয়, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেইভাবে আহ্বান করা হয়েছিল সেইভাবে আহ্বান করাটাই হচ্ছে আমাদের কাজ, নাকি? আমাদের কাজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আহ্বান করেছেন, তার সাথীবর্গগণ যেভাবে আহ্বান করেছেন, ঠিক আমরাও সেইভাবেই আহ্বান করব, তাহলে আমরা সেই দলের লোক হতে পারবো। সুতরাং তার সময়ে সালাতের দিকে ডাকা হয়েছে, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে মানুষ এসেছে। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো, এভাবে ডাকা হয়েছে। সুতরাং বুঝতে হবে যে এই জিনিসগুলো বোঝা লাগবে যে সালাতের দিকে ডাকা হয়েছে, এটাও কি আজান, এটা আহ্বান, এটা ইসলামী গান, এটা আল্লাহর গান, এটা কার গান? আল্লাহর গান। এইভাবে গান গাওয়া লাগবে। এই জিনিসগুলি বুঝতে হবে যে আমরা কি বলছি, কেন বলছি, কিভাবে বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের এই গানের স্বীকৃতি আছে, নাকি? এই জন্য আমরা আজানটাকে বুঝতে হবে যে আজান কি, আজান কেন, আজান কিভাবে। ঠিক আজানটাই হচ্ছে আমাদের ইসলামী গান। ইসলামী গান, ইসলামী সঙ্গীত হচ্ছে আজান, আহ্বান, অর্থাৎ আল্লাহর দিকে ডাকা, আর রাসূলের স্বীকৃতি দেওয়া এবং সলাতের দিকে আহ্বান করা, এবং সলাৎ পড়লে যে কল্যাণ সেটা ঘোষণা দেওয়া, আল্লাহ ছাড়া যে প্রকৃত কোনো উপাস্য নেই এটা প্রমাণ করা। এইভাবে সঠিকভাবে ইসলামী সঙ্গীত যদি আমরা পরিবেশন করতে পারি, তাহলে মানুষ সঠিক পথের দিশা পাবে, নচেত কিন্তু পাবে না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে এর বিপরীতেই অন ইসলামিক সঙ্গীত। আমি যদি কাউকে ডাকি দেশের দিকে, কাউকে ডাকি প্রেমের দিকে, কাউকে ডাকি কোনো কাজের দিকে, এই সব কিছু মিলেই আমাদের বুঝতে হবে যে ইসলামী সঙ্গীতটা কেমন, ইসলামী সঙ্গীত কি, ইসলামী সঙ্গীত কিভাবে। তাহলে কি, কেন, কিভাবে আমরা সহজে বুঝতে পারলাম যে আল্লাহর দিকে আমি ডাকছি, এটা ইসলামী সঙ্গীত। কেন ডাকছি? আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। এই জন্য কিভাবে মোহাম্মদ হাসান যেভাবে ডেকেছেন, ইসলামের দিকে আহ্বান ছাড়া ইসলামী সঙ্গীত হবে না। এখন আমাদের ভাই প্রকৃত ইসলামী সঙ্গীত বলবেন, এটাই হচ্ছে আল্লাহর গান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله। মাশাআল্লাহ। এখন আমরা প্রকৃত ইসলামী সঙ্গীত শুনলাম। আমাদের একমাত্র কাজ আল্লাহ কেন্দ্রিক, আল্লাহ যে কাজে খুশি আমরা সে কাজে খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন তার বিধান মেনে সঠিক পথে চলার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।